হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো চলে এলাম আরও একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে হচ্ছে 16ই জুন, এখন বাজে কিন্তু দুপুর 4:30। তো এখন কিন্তু দাঁড়িয়ে আছি দুর্গাপুর রেলওয়ে স্টেশনে। তো দেখো, তো দেখলে দুর্গাপুর রেলওয়ে স্টেশনের ভিউটা। তো আজকে কিন্তু জার্নি করবো হচ্ছে আসানসোল থেকে, দুর্গাপুর থেকে আসানসোল মেমুতে, যেটা বর্ধমান থেকে আসছে। আর আজকে আমাদের ট্রেন আছে হলো 4:57। তো সেটাতেই কিন্তু জার্নি করব। তো আজকে কিন্তু লোকাল ট্রেনেই সেভাবে জার্নি করবো। আর প্রতিদিন তোমাদের কাছে নিয়ে আসি হচ্ছে রাত্রের ভিডিও, রাত্রের ট্রেন জার্নি ভিডিও। কিন্তু আজকে কিন্তু না, আজকে কিন্তু দুপুরের ট্রেন জার্নি ভিডিও তোমাদের কাছে শেয়ার করবো। আজকে যে ট্রেনে জার্নি করবো তার ট্রেন নাম্বার হচ্ছে 62531 বর্ধমান আসানসোল মেমু, যেটা আমাদের 4:57 দুর্গাপুর থেকে ছাড়বে এবং আসানসোল গিয়ে পৌঁছাবে হচ্ছে 5:55 সেই সঙ্গে। তো দেখবো কতক্ষণে পৌঁছায়, আর একটু ওয়েট করবো, কারণ এখন কিন্তু 4:30 বাজে, কমসে কম 20 মিনিট ওয়েট করতে হবে। তো ভিতরে গিয়ে টিকিটটাও কাটবো, তারপরে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাব কিন্তু। তো চলো এখন কিন্তু ভিতর দিকে যাব, আর টিকিট কাউন্টারে টিকিট কিন্তু কাটবো সেই সঙ্গে, আর যাব প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাব। আর অযোধ্যার রাম মন্দিরের ভিডিও কিন্তু সিরিজটা কিছুদিন পরে কিন্তু তোমাদের সামনে চলে আসবে, সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও দেখার জন্য। সেই সঙ্গে টিকিট কিন্তু কেটে নিয়েছি, আর ট্রেন পড়ে চললো 3 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, ভাড়া কিন্তু তোমাদের বলে দিই, দুর্গাপুর থেকে আসানসোল পর্যন্ত লোকাল ট্রেনে আমাদের ভাড়া পড়লো হচ্ছে 20 টাকা, কিন্তু 10 টাকা করে প্রতি হেড। তো বন্ধুরা, এখন কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে বেশ ভিড় আছে। বন্ধুরা, আমাদের ট্রেন কিন্তু এসে দাঁড়িয়েছিল অন্ডাল জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর সেই সঙ্গে তার মধ্যে একটা ওয়ারিয়া স্টেশন ছিল, যেখানে কভার করতে পারিনি, কারণ মিডিলে বহুত ভিড় উঠে গেছিলো। আর সেজন্য তো 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 মিনিটের হল ছিল, সেই সঙ্গে ছেড়ে দিল ট্রেন। বন্ধুরা, এখন কিন্তু পৌঁছে গেছি রানীগঞ্জ স্টেশনে। 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছিল সেই সঙ্গে, আর এখানে ছিল টোটাল 1 মিনিটের হল্ট, আর সেই সঙ্গে ট্রেন ছেড়ে দিল। পরের স্টেশন হচ্ছে কালীপাহাড়ি। তো বন্ধুরা, এখন কিন্তু পৌঁছে গেছি কালীপাহাড়ি রেলওয়ে স্টেশনে। তো এখানে টোটাল দিয়ে চলে 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, আর সেই সঙ্গে আর এখন কিন্তু কালীপাহাড়ি স্টেশন পুরোটাই বলতে গেলে ফাঁকা ফাঁকাই আছে বেশ একটা। বন্ধুরা, আমাদের ট্রেন কিন্তু দিয়েছিল আসানসোল জংশনে 3 নম্বর প্ল্যাটফর্মে সেই সঙ্গে। আর এখন কিন্তু স্টেশনের বাইরে যাব, লিফটে করে, সাইডে লিফট আছে, বা সিঁড়ি দিয়ে বাইরের দিকে যাব, আর সেই সঙ্গে তারপরে ট্রাভেল শ্যুটটা শেষ করব। 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলে হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। তো বন্ধুরা, এটা হচ্ছে আসানসোল জংশনের বাইরের ভিউ। তো বন্ধুরা, এখন কিন্তু বাজে ঘড়ির কাঁটায় 6টা, আর সেই সঙ্গে আমরা কিন্তু পৌঁছে গেছি আসানসোল জংশনের বাইরে। আর সেই স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে আসলাম। আর বলি, তোমাদের একটা কথা বলে দিই, যে এই ট্রেনটা কিন্তু বহুত ক্রেজ ছিল, সেই জন্য ভিডিওটা পুরোপুরি সেভাবে শ্যুট করতেও পারিনি। যে রাত্রে যেভাবে ভিডিওটা শ্যুট করি সেভাবে পুরোটা শ্যুট করা হয়নি।
আর আসানসোল জংশনের বাইরের ভিউটা দেখো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা একটু শর্ট হয়েছে, সেভাবে এক্সপ্লোর করা যায়নি বা এক্সপ্লোর করতে পারিনি ভিড় থাকার কারণে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বাই বাই, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে।